আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত। জুমার নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, শুধু ফরজ নয়, ফরজ আইন। আল্লাহ তাআলা জুমার সালাতের ব্যাপারে তার পবিত্র কালামে মাজিদে কি ঘোষণা করেছেন আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা দুনিয়ার ক্রয় বিক্রয়, বেচা কেনা, সমস্ত কাজ, পারিবারিক কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যদি তোমরা বোঝো তবে উহা তোমাদের জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে যথাসম্ভব পবিত্র হয়ে চুলে তেল এবং আতর খুশবু লাগাইয়া জুমার নামাজের জন্য বের হয় এবং মসজিদে প্রবেশ করে, কাউকে জায়গা থেকে উঠিয়ে দেয় না, যেখানে জায়গা পায় সেখানে যতটুক তার কপালে আছে সালাত আদায় করে। এরপর ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় নীরব থেকে খুতবা শ্রবণ করবে। গত জুমা হতে এই জুমার মাঝখানে যত সগীরা গুনাহ, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, শাওরি, দাস, স্ত্রীলোক, নাবালক, ছেলে এবং অসুস্থ ব্যতীত সারা প্রত্যেক মুসলমানদের উপর জুমার নামাজ আদায় করা, জামাতের সহিত আদায় করা ফরজ এবং আল্লাহর অধিকার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অলসতা করে 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে মোহর মেরে দেন না। আউযু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি